60 লক্ষ টাকা নিয়েছে। এর পরবর্তীতে আরো 27 লক্ষ টাকা পৌঁছেছে। সেই 27 লক্ষ টাকা দিতে দেরি হওয়ার কারণে করেছে মাদারীপুরের সোহাগ মুন্সিকে। ইতালি যাওয়ার উদ্দেশ্যে তার কাছ থেকে প্রথমে 22 লক্ষ টাকা নেওয়া হয়। 2025 সালের সেপ্টেম্বর মাসে তিনি বাড়ি ছেড়ে প্রথমে সৌদি আরব যান। সেখান থেকে লিবিয়ায় নেওয়ার পর ত্রিপলি নিয়ে করে চালানো হয় সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরো 38 লক্ষ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। এক পর্যায়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আরো 2 লাখ টাকা নিল সোহাগকে ফেরত না পাঠিয়ে গত 23শে জুলাই দাবি করা হয় আরো 27 লাখ টাকা। 24শে জুলাই সকাল 8টার মধ্যে দাবিকৃত টাকা দিতে না পারায় সোহাগকে গুলি হত্যা করা হয়। সোহাগকে গুলি হত্যা করে পাচারকারী মাফিয়ারা। পরে বুধবার 29শে জুলাই তার মৃত্যুর খবর পেয়ে আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শুধু সোহাগই নয়, সেই পাচারকারী মাফিয়াদের হাতে এখন পর্যন্ত আরো 11 জন রয়েছে। তাদের কাছ থেকেও চাওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। যে অর্থ দিতে না পারলো তাদেরকেও ভাবে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করেছে তারা। দেখেন, একজন ছেলে তার ভাগ্য পরিবর্তন করার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য গিয়েছিল প্রবাসের মাটিতে। স্বপ্ন দেখেছিল এক রঙিন দুনিয়ার, কিন্তু সেই স্বপ্ন যে তার জীবন দিয়ে মেটাতে হবে সেটা তিনি কল্পনা করতে পারেনি। 22 লক্ষ টাকা দেওয়ার পরেও তাদের কাছ থেকে আরো নানা কৌশলে নেওয়া হয়েছে 60 লক্ষ টাকা এবং চালানো হয়েছে এক পৈশাচিক। সর্বশেষ তাকে গুলি করে দুনিয়া থেকে দেওয়া হয়। এই খবরটি পাওয়ার পর তার পরিবারের অবস্থাটা কি হতে পারে একটু ভেবে দেখেন। পরিবার তার সন্তানকে এতটাই ভালোবাসে যে নিজের অর্থ সম্পত্তি সব বিক্রি করে যখন যা চাচ্ছিল তখনই তত পরিমাণ টাকা দিচ্ছিল এবং এই 27 লক্ষ টাকাও পরিবার সেই অপরাধী চক্রকে দিত। শুধু একটু দেরি হয়েছে এতগুলো টাকা ম্যানেজ করতে, আর এতে করেই সোহাগ মুন্সির জীবন যায়। যারা এইভাবে অন্য পথে বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের কাছে অনুরোধ, এইগুলো দেখে সতর্ক হয়ে যান। সোহাগ মুন্সির মতো করে আপনারও যেতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি যেমন সহ্য করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না, তেমনি আপনার পরিবার সেগুলো দেখে নিজেরাও তার আবেগকে কন্ট্রোল করতে পারবে না। আজ সোহাগ মুন্সিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। দোয়া করেন এবং উদ্ধার করার চেষ্টা করেন সেই 11 জনকে যাদেরকে এখনো তাদের আয়ত্তে রেখেছে। চালানো হচ্ছে তাদের উপরে পৈশাচিক নির্যাতন। আসুন সবাই সতর্ক থাকি এবং সতর্ক রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দেই। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।